দর্শক, আপনাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং আপনাদেরকে জানাবো যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে যে সিলেটে গতকাল থেকেই হুলস্থুল কাণ্ড হয়েছিল, সেই প্রভাব বাস টার্মিনাল এবং বাস ভাড়ার ক্ষেত্রে কতটা পড়লো আমরা সেই তথ্যই আপনাদেরকে জানাবো। আমরা বাস টার্মিনালে প্রায় ঘন্টা ব্যাপী আমরা অবস্থান করছিলাম এবং এই বাস টার্মিনাল বেশ কয়েকটি কাউন্টারে আমরা কথা বলেছি এবং যেমনটি তারা বলছেন যে এই মুহূর্তে তারা যে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত তারা নেননি। এটি একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত, যেহেতু ঢাকা থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তাই কিন্তু এখনো পর্যন্ত তারা বাস বাড়ানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। যদি আপনাদেরকে একটু তথ্য জানিয়ে রাখি, এনা এবং শ্যামলী, লন্ডন এক্সপ্রেস এবং ইউনিক এরকম পরিবহনের যারা সংশ্লিষ্ট রয়েছেন আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলেছিলাম। তারা বলছেন যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে হয়তোবা কাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বাস ভাড়া বাড়তে পারে, তবে এখনও পর্যন্ত এটির সিদ্ধান্ত আসেনি। এটি ঢাকার একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত, ঢাকা থেকে সিদ্ধান্ত আসার পরেই কিন্তু তারা বাস ভাড়া বাড়াবেন। অপরদিকে কিন্তু আরও দুই একটি পরিবহন কিন্তু 70 থেকে 80 টাকা বাস ভাড়া বাড়িয়েছে। এর মধ্যে অন্যতম যদি আপনাদেরকে একটু বলি, শ্যামলী পরিবহন কিন্তু 60 থেকে 70 টাকা বাস ভাড়া তারা বাড়িয়েছে এবং আগাজের যে সার্ভিস রয়েছে এবং উপজেলা রুটে চলাচলকারী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এখনো পর্যন্ত সেই বাসগুলোতে কিন্তু ভাড়া তেমন একটি বাড়েনি। তবে বাস ভাড়া না বাড়লেও কিন্তু মানুষের একটি আতঙ্ক বিরাজ করছে যে বাস ভাড়া কখন বাড়তে পারে। তবে সকাল থেকেই কিন্তু নির্বিঘ্নভাবে কিন্তু মানুষজন তাদের গন্তব্যে ছেড়ে গেছেন এবং বাস ভাড়া কিন্তু বাড়ানো হয়নি। এবং একটু আগেই আমরা দেখেছি এনা কাউন্টার থেকে একটি এনার গাড়ি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে এবং চট্টগ্রাম গামী গাড়িও কিন্তু সিলেট থেকে ছেড়ে গেছে এবং ঢাকা থেকেই কিন্তু গন্তব্যে সিলেটে এসে পৌঁছে বেশ কয়েকটি পরিবহন এমনটি রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গাড়ি সময় মতোই কিন্তু ছাড়ছে এবং এনা কাউন্টার থেকেই কিন্তু একটু আগেও বাস ছেড়েছে। আরও প্রায় 30-35 মিনিট পরে আরেকটি বাস ঢাকার উদ্দেশ্যে চালার কথা রয়েছে। এবং আপনাদের কিন্তু একটু জানিয়ে রাখি, জ্বালানি তেলের বৃদ্ধির যে বিষয়টি আছে, গতকাল রাত থেকেই সরকার প্রজ্ঞাপন জারি করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ব্যাপারে একটি প্রজ্ঞাপন দিয়েছিল। সেই প্রজ্ঞাপনের পর থেকে কিন্তু সিলেটে হুলস্থুল কাণ্ড শুরু হয়েছিল এবং এটি কিন্তু সিলেটের সব জায়গায় কিন্তু এটি রাত থেকেই আমরা লক্ষ্য করেছি। এবং যে অকটেল, ডিজেল, কেরোসিন, পেট্রোলের দাম যে হারে বেড়েছে সেই হারে বাড়ার কারণেই কিন্তু এই সংকটময় পরিস্থিতি হয়েছে এবং সব রকমের জ্বালানির দাম বাড়ার কারণেই কিন্তু এটি কিন্তু হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে বৈশ্বিক বর্তমান প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যে বাংলাদেশের তুলনামূলক অনেক বেশি হওয়ার কারণেই কিন্তু এটি বাড়ানো হয়েছে। এবং যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাত 12টার পর থেকে কার্যকর হওয়া যে লিটার প্রতি যে ডিজেল 114 টাকা এবং কেরোসিন 114 টাকা এবং অকটেন 135 টাকা এবং পেট্রোল 140 টাকা দরে বিক্রি হচ্ছে এই মুহূর্তে। এবং গতকাল রাতের যে চিত্র ছিল সিলেট নগরীতে, যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর পাওয়ার সাথে সাথে কিন্তু সিলেট নগরের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালকরা এবং সিএনজি চালকরা অবরোধ করে রেখেছিলেন এবং পাম্পগুলোতে হুলস্থুল কাণ্ড শুরু হয়েছিল। যে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে, পেট্রোল পাম্পগুলোতে এই সব অদ্ভুত সব কাণ্ড কারখানা হয়ে গেছে এবং প্রত্যেক পাম্পেই কিন্তু গাড়ি এবং মোটরসাইকেলদের প্রচণ্ড ভিড় ছিল। আমরা আপনাদেরকে রাতে সেখান থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবং যেহেতু দাম বাড়ার সাথে সাথেই যে বিষয়টি আসলে জ্বালানি তেলের দাম যখন বাড়ার তথ্য সিলেটে আসে, সেই পর থেকেই কিন্তু পাম্প মালিকগুলো তেল নেই এমন একটি খবর কিন্তু তারা সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন এবং রাত 12টা-1টা পর্যন্তই কিন্তু এমনটি চলছিল। এবং এটি কিন্তু গুজব আকারেই কিন্তু ধরা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন এরকম কোনো তথ্য আসলে ছড়িয়ে দেওয়া হয়নি এবং এটি নিতান্তই গুজব। যেহেতু সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রজ্ঞাপন অনুযায়ী যে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, সেই নতুন মূল্য নির্ধারণ হিসাবেই কিন্তু তাদের দাম তারা বিক্রি করবেন এবং তাদের বিক্রির যে বিষয়টি তারা কিন্তু সেটি চালিয়ে যাবেন। তো মোটামুটি বলা চলে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং যে দুই একটি পরিবহন ছাড়া কিন্তু এখনো পর্যন্ত বাস ভাড়া তেমন একটি বৃদ্ধি পায়নি। এবং বিশেষ করে এনা, শ্যামলী,
ইউনিক সহ এরকম বাসে কিন্তু এখনো পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি পায়নি। এবং আন্তঃজেলা যোগাযোগ সার্ভিস যেগুলো রয়েছে বিশেষ করে ঢাকা, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ রোড, সিলেট জগন্নাথপুর, সিলেট জকিগঞ্জ, এরকম উপজেলার যে যোগাযোগ সার্ভিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বাস ভাড়া বাড়েনি। এবং ঢাকার সঙ্গে যে 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 বাহনগুলো রয়েছে, যে এনা পরিবহন সহ এরকম পরিবহনে কিন্তু বাস ভাড়া বাড়ানো হয়নি। এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের চিত্র আপনারা একেবারে স্বাভাবিক দেখছেন, বাসগুলো ছেড়ে যাচ্ছে, বাসগুলো আসছে এবং এখনো পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়েনি। যেহেতু যে জ্বালানি তেলের দাম বেড়েছে সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে হয়তোবা বাস ভাড়া কিছুটা বাড়তে পারে এবং বাস ভাড়া বাড়ার ক্ষেত্রে কিন্তু এটি একটি প্রভাব পড়তে পারে। যেহেতু বাস বাড়ার সিদ্ধান্ত একটি কেন্দ্রীয় সিদ্ধান্ত, তারা বলছেন ঢাকা থেকে কোনো পর্যন্ত তাদের কাছে কোনো সিদ্ধান্ত আসেনি, সেই ক্ষেত্রে কিন্তু তারা আগামীকাল হয়তোবা এটি বাস ভাড়া বৃদ্ধির খবর আসতে পারে। এবং তারা যেমনটি বলছেন যে আজ রাতেই কিন্তু বাস মালিক যারা রয়েছেন এবং শ্রমিকরা যারা রয়েছেন সন্ধ্যার পরেই হয়তো তারা একটি বৈঠকে বসতে পারেন এবং সেই বৈঠকে তারা পরবর্তীতে ঢাকা থেকে কি সিদ্ধান্ত আসে এবং তাদের কি সর্বশেষ পরিস্থিতি আছে তারা সেটি জানাবেন। তো এই ছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জ্বালানি তেলের